বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন বঙ্গভবন। রাষ্ট্রপতি পদে কে বসছেন তা নিয়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। দীর্ঘ সময় পর রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদের জন্য আলোচনায় উঠে এসেছে বিএনপির 4 জন জ্যেষ্ঠ বা হেভিওয়েট নেতার নাম। রাজনীতির অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে এই 4 জনের মধ্যে লুকিয়ে আছেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। তবে কে তারা, কেন তাদের উপর ভরসা রাখছে দল, আর কেনই বা এই নির্বাচন বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট? আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব বিএনপির সেই 4 রহস্যময় নাম। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বিএনপি এখন সরকার গঠনের প্রক্রিয়ায় ব্যস্ত। 12 মার্চ 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সাংবিধানিক নিয়ম মেনে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কে হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি? নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র এবং নীতি নির্ধারণী পর্যায়ের তথ্য অনুযায়ী 4 জন নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। 1. ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির এই বর্ষিয়ান সদস্য বর্তমানে রাষ্ট্রপতি পদের জন্য আলোচনার শীর্ষে রয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা এবং দলের প্রতি আনুগত্য তাকে এই পদের জন্য সবচেয়ে শক্তিশালী দাবিদার করে তুলেছে। 2. মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বর্তমান কাণ্ডারি, যদিও তিনি রাজপথের রাজনীতিতে বেশ পরিচিত এবং মন্ত্রিসভায় তার থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে প্রতীকী চরিত্র হিসেবে তার নাম রাষ্ট্রপতি পদের জন্য প্রস্তাবিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে। 3. ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অভিজ্ঞ এই পার্লামেন্টেরিয়ানের আগেও অস্থায়ী রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ আইনি জ্ঞান এবং সংসদীয় অভিজ্ঞতা তাকে তালিকার অন্যতম বিশ্বস্ত ও গ্রহণযোগ্য নাম করে তুলেছে। 4. ডক্টর আব্দুল মঈন খান। তার পরিচ্ছন্ন ইমেজ এবং আন্তর্জাতিক মহলে বিশেষ গ্রহণযোগ্যতা তাকে এই পদের জন্য একজন শক্তিশালী বিকল্প প্রার্থী করে তুলেছে। বিশেষ করে শিক্ষিত এবং সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার নাম আলোচিত হয়েছে। তবে চূড়ান্ত নাম ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক মহলে এই তালিকা পরিবর্তিত হতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন বা বিশেষ পরিস্থিতিতে দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার চেষ্টা চলছে। বিএনপি যেহেতু দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি, তাই রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ আলংকারিক পদে তাদের প্রতিনিধিত্ব থাকাটা রাজনীতির জন্য ভারসাম্যমূলক বলে মনে করছেন বিশ্লেষকরা। বঙ্গভবনের পরবর্তী অধ্যায় কি বিএনপির এই 4 নেতার হাত ধরেই শুরু হবে, নাকি শেষ মুহূর্তে আসবে বড় কোনো চমক? বাংলাদেশের সাধারণ মানুষ এখন এমন একজন অভিভাবক চায় যিনি গণতন্ত্রকে সুসংহত করবেন। আপনার কি মনে হয় এই 4 জনের মধ্যে কে সবথেকে যোগ্য, নাকি বাইরের কেউ আসা উচিত? কমেন্টে আপনার মতামত জানান।